গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে মালদ্বীপের আরেকটা পার্ট, আর আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নিও। তো এটা হচ্ছে ডে 3, আর ডে 3তেও আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্য দিনের মতো। গুড মর্নিং বল অডিয়েন্সকে। আজকে ডে 2 না ডে 3 আজকে। এই রিসর্টটার ব্রেকফাস্ট অপশান আমাদের ভীষণ পছন্দ ছিল। রোজই অন্য অন্য আইটেম থাকতো, আর ভীষণ টেস্টি আইটেমগুলো সবকটাই ছিল। কোনো দিনও সসেস থাকতো, কোনো দিনও মানে 3 দিন ছিলাম, 3 দিনেই আমরা বেশ পেট পুড়ে খেয়েছিলাম, এত সুন্দর সুন্দর ব্রেকফাস্ট অপশান ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। আজকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস আছে মালদ্বীপে। আগের দিন আমরা বুক করে এসেছিলাম। তোমরা এর আগের ব্লগটা দেখে থাকলে জানবে, আমরা আগের দিন রাত্রিরে বেরিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করে সেখানে বিভিন্ন রকম যে শপ ছিল, যারা এই ধরনের অ্যাক্টিভিটি প্রোভাইড করে তাদের সাথে কথা বলে বার্গেন করে তো এই অ্যাক্টিভিটিটা আজকে আমরা বুক করেছি। আর অলরেডি আমরা বোটে চলেও গেছি, বোটে উঠেও গেছি, অ্যান্ড বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন মাঝ সমুদ্রে ভীষণ এনজয় করছিলাম এই জার্নিটা, কজ এটা ভীষণই রিফ্রেশিং। আর যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম এরকম ধরনের অ্যাক্টিভিটি দুজনেরই জন্যই, তো সেই জন্য ভীষণ এক্সাইটেডও ছিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি মালদ্বীপ রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, যেমন আমরা কোথায় ছিলাম, বাজেট, কী কী অ্যাক্টিভিটিস করেছি, কীরকম খরচা, যা কিছু জানার আছে আমাদেরকে কমেন্ট করতে পারো। যদি আমরা অনেক কমেন্টস পাই তাহলে এর উপর একটা অবশ্যই ভিডিও আমরা বানাবো, ডিটেলড ভিডিও। তো এখন আমরা চলে এসেছি মাঝ সমুদ্রে, আর এখান থেকেই অ্যাক্টিভিটিটা করানো হবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগছে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরে কিছুক্ষণ বাদে আমরা চলে এলাম মাঝ সমুদ্রে। এখানে একটা জায়গায় বোটটাকে দাঁড় করিয়ে ওয়াটার অ্যাক্টিভিটি করানো হবে। আর এরকম মাল্টি কালার ওশেন দেখে তো আমরা পুরো ফিদা হয়ে গেছি, ভীষণই এক্সাইটেড এখন আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। তো বোটটা দাঁড়িয়ে গেছে, এবার আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে জলে নামানো হবে, আর যা যা দরকার জলে নামার পরে, যেরকম সুইমিং যে প্রোডাক্টগুলো থাকে, লাইক চশমা, মানে সুইমিং করার সময় যে চশমাটা দরকার হয়, তারপরে অক্সিজেন মাস্ক, আরও যে সমস্ত জিনিস দরকার হয় টুকটাক, তো সেগুলোই এখানে প্রোভাইড করা হচ্ছে, আর সবাই সেগুলো পড়তে ব্যস্ত। এরপরে সম্রাট নামবে জলে, আগেও নামবে, তারপরে আমি নামবো, কারণ আমার জলে প্রচণ্ড ভয়, যেহেতু আমি সুইমিং জানি না সেই জন্য আমার আরও বেশি ভয় করে। তো এখানে সবাই অলরেডি তখন পড়তে আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো দূর থেকে এই রিসর্টগুলো দেখা যাচ্ছে, যেগুলো তোমরা ভিডিওতে দেখে থাকো, যে রিসর্টগুলো বড় বড় হয় না, মানে একদম জলের মাঝখানে, সমুদ্রের মাঝখানে যেগুলো থাকে, সেই ধরনের রিসর্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো ভীষণই সুন্দর আর তেমন কস্টলিও। ভিডিও পরের বার মালদ্বীপে এলে অবশ্যই চেষ্টা করব এই রিসর্টগুলোতে ওঠা, যেগুলো একদমই মাঝ বরাবর সমুদ্রে। অ্যান্ড ইয়াস, আই অ্যাম ম্যানিফেস্টিং দ্যাট, যে যেন সত্যি আমার স্বপ্নটা পূরণ হয়। তো সম্রাট এখানে পড়ে নিচ্ছে এই জিনিসগুলো, আর ও একদম নামার জন্য রেডি। এরপর ও জলে নেমে গেল, ও আমাকে বলল ভিডিও করে দিতে, আমি ভিডিও করছিলাম। আর ও যেহেতু সুইমিং জানে, তো সেই জন্য ওর কোনো প্রবলেম হয়নি। এবার আমি নামছি, আমি তো তখন ভীষণই নার্ভাস ছিলাম। আর আরেকটা দাদাকে বললাম ভিডিও করে দিতে আমাদের দুজনের। ভিডিওতে তো মনে হচ্ছে আমি বিন্দাস, কিন্তু আমার ভেতর ভিতর প্রচণ্ড ভয় করছিল। সুইমিং জানি না বলেই ভয়টা বেশি কাজ করছিল, জানলে এতটা ভয় লাগতো না। তো আমি নামতে গিয়েও নামতে পারছি না, আমার তখনও ভয় লাগছে যদি আমি ডুবে যাই, মানে এরকম মনে হচ্ছে। যদিও এখানে সবাই লাইফ জ্যাকেট পরে আছে, কেউই ডুববে না, খুবই লজিক্যাল থিঙ্কিং, কিন্তু তাও আমার একটা প্যালপিটেশন কাজ করছিল, আর আমি এখানে নামতেই পারছি না। অবশেষে বহু কষ্টের পরে আমাকে নামানো হলো, সম্রাট আমাকে নামালো। মানে এই ভিডিওটা ভীষণই ফানি ছিল, আমি দেখছি আর হাসছি। তারপরে আমাকে ও বলছে অক্সিজেন মাস্ক পরে নিতে, বাট আমি এটা পরতেও ভয় পাচ্ছিলাম। আর আমার মনে হচ্ছে যে এটা পরলে আমি ঠিকঠাক করে শ্বাস নিতে পারবো না, আমার অসুবিধা হবে, তাই আমি পড়তে চাইছিলাম না। অনেকক্ষণ বাদে ও আমাকে পড়ালো। দেন আমরা ওখানে ওই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার পরে এলাম গুলহি আইল্যান্ডে। এই আইল্যান্ডটাও ভীষণ ফেমাস একটা আইল্যান্ড মালদ্বীপসের, লাইক মাফুসি।
এখানে একটা লোকাল শপও ছিল, আমরা একটু এক্সপ্লোর করছিলাম, কিন্তু এখানে বেশি সময় নষ্ট না করে যেটা মেন অ্যাট্রাকশান গুলহি আইল্যান্ড সেখানে আমরা চলে গেলাম। আর আমাদের স্নরকেলিং হয়ে যাওয়ার পরে এই গুলহি আইল্যান্ডে নিয়ে আসা হলো। এখানে 1-1.5 ঘন্টা মতো আমরা ছিলাম সবাই। গুলহি আইল্যান্ডটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার জন্যই নিয়ে আসা হলো, এটাও অ্যাক্টিভিটির মধ্যেই ছিল। তো অ্যাক্টিভিটির মধ্যে ছিল স্নরকেলিং, গুলহি আইল্যান্ড ঘুরে দেখানো, আর স্নরকেলিংয়ের মধ্যেও যে সমস্ত সামুদ্রিক প্রাণী আছে সেগুলো আমরা দেখছিলাম। আমাদেরকে মানে ইনফর্ম করা হচ্ছিল যে এরকম এখান দিয়ে যাচ্ছে, তো আমরা সেরকম দেখছিলাম সামুদ্রিক প্রাণীগুলো। আর তারপরে ওরা মানে যে একজন গাইড ছিল সে ভিডিও করে দিয়েছিল গোপ্রো দিয়ে, জলের নিচে ছবি তুলে দিয়েছিল আমাদের। আর সেটা পরে আমি পোস্ট করব, আমার কাছে এখন এই মুহূর্তে নেই, সেটা কোথায় আছে আমার মনেও নেই। ভীষণ রোদ্দুর গাইস, ভীষণ রোদ্দুর তো জল লাগে ক্যামেরায়। ও স্টার্ট। কি করছিস? সম্রাটের মজা দেখো না, মজা যেন আর ধরছে না। মাছ কোথায় দেখতে? ওইখানে ছিল। ঠিক আছে, একটু ঘুরে আসি এখানটা, তারপরে যাব। আমরা অনেকটা ডিপে চলে এসেছি। আর এইখানে জলটা পুরো আকাশি, পুরো সি গ্রিন যে কালারটা প্রপার হয় সেরকম। গ্রিন হে পানি 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 পানি। আর এখানে সিলভার কালারের মাছগুলো বোঝা যাচ্ছে। এখানে কিন্তু মাছ নেই। দেখ মাছ আছে, মাছ আছে এখানে, দেখতে পাচ্ছি। আমিও দেখছি। এটা হাই কইরা দাও। Too much fun, guys. Having too much fun. বলো। ও, জলটা পুরো স্বচ্ছ কাঁচের মতো, একদম পুরো নিচ অব্দি ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। আমরা এখন ওই জায়গাটাতে যাচ্ছি, গুলহি লেখা আছে, আই লাভ গুলহি, দোলনা আছে। আমারটাও নিয়ে নে। We'll take the juice, right? সোনাদি আইল্যান্ডে কাঁকড়াগুলো লাল, ভিতরে ঢুকে যে একেবারে ভালো ভিতরে চলে যায়। এবার এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চটা ওই অ্যাক্টিভিটির সাথেই ছিল। কিন্তু এই হচ্ছে আমাদের লাঞ্চ। কি এটা? ভাত, ফ্রাইড রাইস, আর এটা ফ্রাইড রাইস। ও, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তার সাথে ফ্রুট জুস। বাহ, নট ব্যাড। আর এটা হচ্ছে গুলি আইল্যান্ড, তো না? গুলি আইল্যান্ড, গুলু গুলু আইল্যান্ড। তাহলে আমাদের গুলি আইল্যান্ডও ঘোরা হয়ে গেল। ইয়ে,
আমার ঢুকো না এটা নিয়ে নাও উড়াল রোনা যাও করতেগুলো আবার ওর টেকনিকটা হাতি তো গুলি আইল্যান্ডে অনেকটা সময় কাটানোর পর আমাদের আবার মাঝ সমুদ্রে নিয়ে আসা হলো আগেরবারের মতো। তো তারপরে আমরা আবার অনেকক্ষণ স্নরকেলিং করলাম, সামুদ্রিক প্রাণী দেখলাম, এনজয় করলাম। দেন আমাদেরকে এবার বোটে করে আমাদের মাফুসিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে আমরা এসছিলাম সেই জায়গাতে আবার ব্যাক করা হচ্ছে। তো ব্যাক করতে করতে দুপুর 2-3টে বেজে গেছিলো, কি তারও বেশি হবে, আমার এক্স্যাক্ট টাইমটা খেয়াল নেই। আর অ্যাক্টিভিটিটা শুরু হয়েছিল ওই 10:30 নাগাদ, যতটা আমার মনে আছে। তো আমরা এই সময়টা বেশ মজা করে কাটিয়েছি। আর ফিরতে ফিরতে সবার সাথে আলাপ আলোচনা হচ্ছিল, গল্প করছিলাম। আরও যারা ছিলেন আমাদের বোটে, বাংলাদেশ থেকে ছিলেন অনেকে, তাদের সবার সাথে ছবি তুললাম, কথা হলো, বেশ ভালো লাগলো সবার সাথে আলাপ হয়ে। তো অ্যাক্টিভিটিটা ভীষণই এনজয় করলাম। আর তোমরা যদি ডিটেলস জানতে চাও আমাকে কমেন্টে জানো, আমি শেয়ার করব তোমাদের সাথে। Stay tuned for next part and subscribe for more such videos. Tata, take care.